জমিনে রেখেছি। তবে তোমাদের জানিয়ে দিই, আমি আল্লাহ, আমি আল্লাহ আর রহিম। আর রহিমের ভিতরে যে মায়া কম, মায়া দয়া কম, আমি আল্লাহ জানিয়ে দিলাম রে, এই রহিমের ভিতরে মায়া কম। তবে কিয়ামতের দিনে যেদিন আমি আল্লাহ হিসাব নিকাশ নেব, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার বান্দারে, আমার বান্দিরে, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, যখন আমি আল্লাহ জালজালা শুরু করে দেব, পৃথিবীর জমিনটাকে প্রবল বেগে প্রকম্পিত করাবো, আমি আল্লাহ এই পৃথিবীটাকে এই জন্য প্রবল বেগে প্রকম্পিত করাবো যে পৃথিবীটাকে আমি আল্লাহ ধ্বংস করে দেব রে। কারণ তাফসীরে জালালাইনে বলা আছে যে আল্লাহ নিজে জানিয়ে দিচ্ছেন যে বান্দা আমি প্রকম্পিত করাবো, পৃথিবীর জমিনটা কাঁপাবো। কিসের জন্য কাঁপাবে? আয়াত তুহাররিকাত লিকিয়ামুস সাআ। আমার আল্লাহর নবী আল্লাহর হাবিব জানিয়ে দিলেন যে আমার আল্লাহ পৃথিবীর জমিনে আপনার কিনা দেখা যায় যে কিয়ামত সংগঠিত করবে, কিয়ামত ডেকে দেবে। আর এই কিয়ামত হবে সেই কিয়ামতের দিনে আমার আল্লাহ যখন তখন আপনার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেবে, পৃথিবীর জমিন টক্কর খাবে। ইযা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল ইশারু। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, বান্দারে আমি তোমাদেরকে জানিয়ে দিই, আসমান থেকে আমরা যে সূর্যকে দেখতে পাচ্ছি, নক্ষত্রগুলো দেখতে পাচ্ছি, তারকাগুলো দেখতে পাচ্ছি, জমিনের উপরে জল জিবাল আওতাদা হয়ে আছে, আপনার জমিনের উপরে যে পাহাড়গুলো পেরেক স্বরূপ সাঁটা আছে, আপনার সেই পাহাড়গুলো ধুলার মতো তুলার মতো উড়বে, সূর্যকে খসিয়ে নামানো হবে আর আপনার তারকাগুলো ফেলা হবে। তাফসীরে মারিফুল কোরআনে বলা আছে যে আমার আল্লাহ সেই সমস্ত কিছু ফেলে আপনার এগুলো টুকরো টুকরো করে ফেলে। আপনার পৃথিবীর জমিনে যে আটলান্টিক মহাসাগর আছে, ভূমধ্য সাগর আছে, আরব সাগর আছে, প্রশান্ত মহাসাগর আছে, বঙ্গোপসাগর আছে, সমস্ত সাগরের উপরে ফেলে সাগরের পানিগুলো টকবক টকবক করে ফোটাবে, আর ফুটিয়ে সেগুলোকে আমার আল্লাহ জাহান্নামের সঙ্গে সংযোজন ঘটাবে, আর ওই জাহান্নামের গাড্ডা বানিয়ে দেবে। অর্থাৎ পৃথিবীর জমিনে যতগুলো আপনার কিনা দেখা যায় যে আপনার সাগর আছে, মহাসাগর আছে, সমস্ত সাগর আর মহাসাগর গুলোকে আমার আল্লাহ জাহান্নামের গাড্ডা বানিয়ে দেবে রে। ও কলিজার টুকরা আমার বাবাদেরা, যদি পৃথিবীর জমিনে একজন আল্লাহওয়ালা বলনেওয়ালা থাকে তো আপনার ইজা শামসু কুবিরাত হবে না, ওয়াইজান নুজুমুন কাদারাত হবে না, ওয়াইদাল জিবালু সুগিরাত হবে না, অর্থাৎ পাহাড়গুলো উড়বে না, সূর্যকে আমার আল্লাহ লাভাবে না, আর তারকাগুলোকে আল্লাহ খসিয়ে ফেলবে না। ও কলিজার টুকরারা, মিশকাত শরীফে কিতাবুল কিয়ামার মধ্যে বাবুল কিয়ামার অধ্যায় লেখা আছে রে, পৃথিবীর জমিনে যদি একটা মুসলিম বেঁচে থাকে, একটা ইমানদার বেঁচে থাকি, আমার আল্লাহ কিয়ামত দেবে না। তবে শুনে রেখে দেন, পৃথিবীর জমিনে আপনার উত্তর থেকে দক্ষিণে, আপনার দক্ষিণ থেকে উত্তরে আপনার সুন্দর একটা মৃদু ঠান্ডা বাতাস যাবে, ওই বাতাসটা বইবে, আর পৃথিবীর জমিনে যত ইমানদার থাকবে ওই ইমানদারেরা ওই সুন্দর ঠান্ডা মৃদুমণ্ডল বাতাসে তারা আপনার সব মৃত্যুর সাথে চেকে নেবে, আর তার আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বল, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সমস্ত বান্দারা সেদিন ইমানদার যারা হবে, আপনার দক্ষিণ থেকে উত্তরে বাতাস পুরো পৃথিবী জুড়ে যাবে, আর সেদিন সমস্ত ইমানদারেরা সেই বাতাসে তারা তাদের প্রাণকে ছেড়ে দেবে, প্রাণ পাখি তাদের চলে যাবে। সেদিন ইমানদারেরা চলে যাবে, শুধু বেঈমানেরা থাকবে। তখন তারা দেখবে যে সূর্য খসে পড়ছে ভেঙে টুকরো টুকরো হয়ে, আপনার তারকা পড়ছে, পাহাড় উঠছে। কোন মোমেন, কোন ইমানদার কেউ কিয়ামত দেখতে পাবে না। কিন্তু আল্লাহর কোরআন বলছে আমি কিয়ামত করব।
আমি আল্লাহ পৃথিবীকে প্রবল বেগে প্রকম্পিত করাব। এই পৃথিবীতে যে ভূমিকম্প হয়, এই ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হলো রিক্টার স্কেল। যন্ত্রের নাম কি বলেন? রিক্টার স্কেল। এই রিক্টার স্কেল থেকে মাপা হয় যে ভূমিকম্প কতটা গতি নিয়ে ভূমিকম্প হচ্ছে। তো দেখা যায় যে পেপারে দেখি, বা আমরা মোবাইল, তো এখন আর পেপার টেপার আর নাই, এখন মোবাইল খুললেই মোবাইলের সঙ্গে সঙ্গে চলে আসছে কি না, ওই ঘটপুরের পাশে বিরাট একটা ভূমিকম্প হয়েছে, সব খালে নিয়ে চলে গেছে। কত বলছে? ওই আপনার 6.6 সব খালে চলে গেছে। বৈজ্ঞানিকরা বলছে যদি এটা 10.10 হয় তো পৃথিবী সমান হয়ে যাবার তাল হয়ে যাবে। পৃথিবীতে যা বড় বড় বিল্ডিং আছে সমান হয়ে যাবার তাল হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যদি এর উপরে চলে যায় তাহলে আরো কত কি হবে তার ঠিক নেই। তো আল্লাহ নিজে বলছেন সেদিন কোন রিক্টার স্কেল মেপে পাবে না, সেদিন 100 মেপে দেখবে 100 টপকে যাবে। অর্থাৎ পৃথিবীটাকে আমি আল্লাহ ধুলার মতো মিশিয়ে গুঁড়া করে আমি পুরো সমতল ভূমি বানিয়ে দেব, কারোর ঠেকানোর ক্ষমতা নেই। সেদিন আমি আল্লাহ এই পাহাড়গুলোকে যেগুলো ভাঙতে কোটি কোটি সময় লাগে, আমি আল্লাহ সেদিন সামান্য সেকেন্ডের ভিতরে সব প্লেন করে দেবো। আমার ক্ষমতার ঊর্ধ্বে কোনো ক্ষমতা নাই, কারণ আমি আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে নারে তাকবীর। তো সেই নবীর মোহাব্বত যদি আমার আপনার ভিতরে থাকে, কিয়ামতের মহাময়দানে যেদিন আমার আপনার হিসাব নিকাশ হবে, সেই হিসাব নিকাশের সময় রাসূলুল্লাহ গিয়ে দাঁড়িয়ে যাবে, গিয়ে বলবে আল্লাহ এটা আমার উম্মত, ছেড়ে দেন। কলিজার টুকরা আমার বাবাদেরা, তাই আমি আপনাদের কাছে বলতে চাই, আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ নিজে জানিয়ে দিলেন যে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, জমিনের গর্ভে যা কিছু থাকবে সেদিন জমিন বলবে আল্লাহ গো, এত নাড়াচাড়া আপনি দিচ্ছেন, আমার গর্ভে যা কিছু আছে আমি আর জমিন রাখতে পারি না, পারি না, পারি নাই। আমি আল্লাহ আমার ভিতরে, ওই সময় আমার আল্লাহ বলবে জমিন রে তাহলে তোর ভিতরে যা আছে বার করে দে, সব উপরে দিয়ে দে। ওই সময় জমিন ফালকা তালা জাগারিহা সব কিছু তার গর্ভে থেকে টেনে 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 সব উপরে ছুঁড়ে ফেলবে। সেদিন জমিন তার ভিতরে আর কিছু রাখবে না। ওই কিতাবে জালালাইনের ভিতরে উল্লেখ করা আছে আই কুনজুহা আই মাউতুহা, অর্থাৎ কি কি বার করবে। কুনজুন মানে হলো আপনার খনিজ পদার্থ, তার ভিতরে অর্থাৎ জমিনের ভিতরে যত সোনা, যত রূপা, যত আপনার হীরা, যত মতি, যত মুক্তা, যা কিছু আছে জমিন সেদিন বলবে আল্লাহ আমি আর রাখতে পারি না, আমার গর্বে আর ধরে রাখতে পারছি না, আল্লাহ আমি সব উপরে তুলে দিলাম। জমিন আর হজম করতে পারবে না, সেদিন আর লুকাতে পারবে না, সব উপরে তুলে দেবে। আর যতগুলো মাউতুহা, যত মৃত ব্যক্তিদের দাফন করানো হয়েছিল, সব মাটি মন্দির করানো হয়েছিল, ভূমিকম্পে চাপা পড়েছিল, অতল তলে তলিয়ে গিয়েছিল, সাগরে ডুবে গিয়েছিল, পুড়ে সব মারা গিয়েছিল, অ্যাক্সিডেন্টে ছড়িয়ে গিয়েছিল, সব ধুলোর সাথে পেশাই হয়ে গিয়েছিল। আবার আল্লাহ সেদিন জমিনের হুকুম দেবে, জমিন রে ও জমিন সবগুলোকে এক জায়গায় তুলে দাও, সমস্ত মৃত ব্যক্তিদের তুলে দেবে। আর আমার আল্লাহর দরবারে জমিনের সামনে সেই কিয়ামতের মহাময়দানে সেদিন মিজান পাল্লার সামনে দাঁড়িয়ে সবাই বলবে আল্লাহ আল্লাহ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সেদিন আমার আল্লাহ বিরাট কঠিন পরিস্থিতি, ভয়ঙ্কর রূপ নিয়ে সেদিন আমার আল্লাহর নাম হবে ইয়া আল্লাহ ইয়া কাহার। আল্লাহ কঠিন নাম হবে, কঠিন মূর্তি ধারণ করে একেবারে রাগান্বিত অবস্থায় বসে থাকবে, বিরাট আপনার মূর্তি গরম করে, মুখটা গরম করে বসে থাকবে যে বান্দাদের আজকে আমি আল্লাহ জাহান্নামের ফয়সালা দেব, আর যে ভালো
ভালো করবে তার আমি আল্লাহ জান্নাতে পাঠিয়ে দেব। ও খলিজার টুকরা না, ফাম্মাল উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইয়াহাসাব হিসাবান ইয়াসিরা। যার আমার আল্লাহ ডানাতে আমলনামা দেবে, সেদিন কিন্তু বাবজি সেই আমলনামাটা নিয়ে আপনার সে বিরাট খুশিতে বাগে বাগ হবে। আর আমার আল্লাহ যার বাম হাতে আমলনামা দেবে, সঙ্গে সঙ্গে তখন হাত দুটো লুকাবে, বলবে আর হবে না, হাত বাড়াতে যাবে না। বাম হাতে যখন আমলনামা দেবে তখন হাত পিছনে লুকাবে। আমার আল্লাহ বলবে বান্দা তুমি এটা লাও আর জাহান্নামে সোজা চলে যাও। কলিজার টুকরা আমার বাবাদের, আরে তাই আপনাদের কাছে বলতে চাই আর রহিম আর রহিম, সেদিন আমার আল্লাহ ওই রহমানের বিচার দুনিয়ার জমিনে করেছে। অর্থাৎ হিন্দুর আল্লাহ অক্সিজেন দিয়েছে, মুসলমানের আল্লাহ অক্সিজেন দিয়েছে। হিন্দুর আল্লাহ আপনার কিনা দেখা যায় যে আপনার সূর্যের আলো দিয়েছে, আপনার পাদ্রির আলো দিয়েছে, জৈনর আলো দিয়েছে, খ্রিস্টানের আলো দিয়েছে, শিখের আলো দিয়েছে, ঈসাইয়ের আলো দিয়েছে। প্রত্যেকের আমার আল্লাহ, সবাইকে আমার আল্লাহ তিনি তার রহমানের গুণটা দিয়েছে। তিনি তাদের প্রত্যেকের দিকে লক্ষ্য রেখেছে। কিন্তু কিয়ামতের দিনে রহিম অর্থাৎ আমার আল্লাহ শুধু সেদিন ঈমানদারদের উপরে রহম করবে, আর বেঈমানদের উপরে কোনো রহম হবে না। আমার আল্লাহ বলছে বান্দা সেদিন আমি রহিম, শুধুমাত্র আমি আল্লাহ আমার ঈমানদারদের উপরে রহম করে আমার দয়ার জান্নাতি আমি আল্লাহ নিয়ে যাব রে। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তো সেই রাসূলুল্লাহর মুহাব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা যদি আমি আপনি রাখি, সেদিন কিন্তু আমার আপনার উপরে মুহাব্বত আর ভালোবাসা আর মায়া আর রহিমের যে গুণ আমার আল্লাহ সেই দয়াটা কিন্তু সেদিন দেখাবে, নচেত নয়। আয় আয় কে যাবি মদিনা, আল্লাহ রসূল রাজায়, মন আমার খুব যেতে চায়, সেটাই আল্লাহর নূর দেখা যায়। আয় আয় কে যাবি মদিনা, আল্লাহ রসূল রওজায়, মন আমার খুব যেতে চায়, সেটাই আল্লাহর নূর দেখা যায়। কে যাবি আজ আয় না চলে, বলছে কাবা দুলে দুলে, কে যাবি আজ আয় না চলে, বলছে কাবা দুলে দুলে। ইয়া রাসূল তুমি চলে যাও না, আমি কাবা তোমার দিবানা। ইয়া রাসূল তুমি চলে যাও না, আমি কাবা তোমার দিবানা। বারে বারে নবী মোর, বারে বারে নবী মোর ফিরে ফিরে চায় জন্মভূমির মায়া। বারে বারে নবী মোর ফিরে ফিরে চায়, বারে বারে নবী মোর ফিরে ফিরে চায় জন্মভূমির মায়া। আমি বড়ই অসহায়, বলে যাই গো কাবা তোমার
আমি বড়ই অসহায় বলে যাই গো কাবা তোমার আমি বড়ই অসহায় বলে যাই গো কাবা তোমার আয় আয় কে যাবি মদিনা আল্লাহ রসুল রওজায় মন আমার খুব যেতে চায় সেটাই আল্লাহর নূর দেখা যায় সেটাই আল্লাহর নূর দেখা যায় আয় আয় কে যাবি মদিনা আল্লাহ রসুল রওজায় মন আমার খুব যেতে চায় সেটাই আল্লাহর নূর দেখা যায় নারে তাকবীর একটু জোরে তাকবীর দেন নারে তাকবীর আর একটু জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ আপনাদের কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আমার কলিজার টুকরা আমার বাবাজিরা অসুবিধা হচ্ছে আমার মামাজি এক্ষুনি চলে আসবেন ইনশাআল্লাহ আপনাদের কোনো অসুবিধা নেই কারণ তিনি এসে গেছেন তালপুকুরে ছিল সেখান থেকে আমার যতটা জানা মতে আমি এখানে আছি তো তবু আমার যতটুকু জানা মতে আলহামদুলিল্লাহ এসেই গেছেন তবে খুব তাড়াতাড়ি এসে যাবেন তবে আমি আপনাদের কাছে দুটো একটা কথা যেটা আমি বলছিলাম যে আল্লাহ নিজে বলছেন আমার দয়া আর রহমান পুরো পৃথিবী জুড়ে আর রহিম শুধু কিয়ামতে কি বললাম বলেন বলেন যে আর রহমান পুরো পৃথিবী জুড়ে আমার দয়া আর রহিম বলেন আর রহিম রহিম মানে সব হবে তো আর রহিম আর রহমানে তো সূরা ফাতিহার মধ্যে শব্দ তো যে একটা শব্দ বললে 10টা নেকি কি বলছি যে একটা শব্দ বললে 10টা নেকি রাসূল বলছে যে আলিফ লাম মিম কোরআনে বলছে যে আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন আলিফ একটা হরফ মিম একটা হরফ লাম একটা হরফ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ আলাদা আলাদা শুধু আলিফ লাম মিম তিনটে একসঙ্গে হরফ এটা একসাথে এটা নয় আলাদা আলাদা তো 10টা নেকি হবে তাহলে আর রহমানের ভিতরে কটা বলছিলাম যে 7টা কটা 7টা আর রহিমের ভিতরে 6টা তাহলে 7টা মানে 70টা নেকি আর আর রহিমের ভিতরে 6টা মানে 60টা নেকি 60 আর 70 কত হলো 130 তাহলে 130টা নেকি একবার করলেই হয়ে যাবে বলেন আর রহমান বলেন আর রহমান পুরো পৃথিবীময় আল্লাহর দয়া আর রহমানের মানে পুরো দয়াটা পুরো পৃথিবী জুড়ে আর রহিম বলেন আর রহিম আর রহিম বলেন আর রহিম আর রহিম এই দয়াটা শুধু আমার আল্লাহ কাল কিয়ামতের মহাময়দানে শুধু রহমত করবেন দয়া করবেন শুধু ঈমানদারদের উপরে যারা মুমিন হবে আর যারা যেদিন বেঈমান হবে সেদিন যারা বেঈমান হবে তাদের কোন রকমের আল্লাহ দয়া করবেন না শুধু একটাই সেদিন সুপ্রিম কোর্টে আপনার শুধু জজ হয়ে বসে থাকবেন আমার আল্লাহ আর সেই সুপ্রিম কোর্টের সুপ্রিম পাওয়ার ওয়ালা উকিল থাকবেন আমার আপনার নবী সেদিন তিনি সেই উকিল সেদিন জামিনের জন্য বেলের ব্যবস্থা করবেন যে আল্লাহ আমার এটা আমার আল্লাহ বলবে যাও দোস্ত লে চলে যাও যাও চলে যাও যাও চলে যাও এই করে করে ছেড়ে দেবে রাসূল চিনবে কি করে যে এটা আমার যারা নামাজ পড়েছে যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত তাদের এই আপনার ডান হাতে আপনার বাম হাতে আপনার মুখে আপনার মাথায় আপনার পায়ে যে উজুর পানি লাগে রে আর এই উজুর পানি লাগার কারণে আপনার উজুরের স্থান দিয়ে আল্লাহর ওই বান্দাটার কিয়ামতের মহাময়দানে হাতে নূর চমকাবে মুখে নূর চমকাবে আপনার নূরের ঝলক দেবে ও কলিজার টুকরা মনে করেন অন্ধকারের ভিতরে অনেক গাড়ি রাখা আছে অন্ধকারের ভিতরে
কালো আপনার কিনা কালো কালো ঘন রাত্রির মধ্যে অনেকগুলো গাড়ি রাখা বা অনেক মানুষ বসে আছে, তার ভিতরে যদি একটা মানুষ মোবাইলের লাইট জ্বেলে বসে থাকে, আপনার নজরটা সেই অন্ধকারে সেদিকে চলে যাবে। ও কলিজার টুকরা, আমি আপনাদেরকে বলতে চাই, তো আমার আপনার নবী সেদিন কিন্তু আমার আপনার সেদিন খুঁজতে সুবিধা হবে। যদি আমি মসজিদে যাই, আমি আপনি যদি মসজিদে গিয়ে নামাজ পড়ি, যদি উজু করি, আর সেই উজুর স্থান দিয়ে নূর চমকাবে, আর রাসূলুল্লাহ তিনি ওই কিয়ামতের মহাময়দানে লক্ষ লক্ষ মানুষের মাঝে আমার আল্লাহ তিনি তাদের টেনে টেনে আর রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দাঁড় করিয়ে দিয়ে আমার আল্লাহ রাসূল সেদিন ওই সুপ্রিম কোর্টে জজের সামনে, অর্থাৎ আমার আল্লাহর সামনে আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ তিনি একটা একটা করে জামিনের ব্যবস্থা করে দেবেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জানার জন্য আপনারা অধীর আগ্রহে আছেন। একেবারে আপনাদের যিনি মাথার মণি, আপনাদের হৃদয়ের স্পন্দন, সেই জনাব হযরত মামাজি আলহাজ হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব দামাত বারকাতুহু মাদ্দাজিল্লুল আলিয়া, তিনি এসে গেছেন। খবর হলো হাফেজ সাহেব বলে গেলেন, আলহামদুলিল্লাহ এসে যাবেন, আপনারা নিশ্চিন্তায় থাকুন। যারা আশেপাশে আছেন প্রত্যেকেই চলে আসুন। আপনারা যারা এখনো আশেপাশে ঘোরাফেরা করছেন, আমি আপনাদের কাছে করজোরে নিবেদন করব যে আপনারা একটু দ্রুত মজলিসে মাজমায় এসে বসে যান জমে জমে, কারণ আপনাদের সেই চির আকাঙ্ক্ষিত জানাকে পুরো পশ্চিম বাংলার জমিনে, মানে কেউ আপনারা হয়তো মানে নেটে দেখেছেন বা আপনারা হয়তো এই মানে আসছে আপনাদের কাছে এই দেখেছেন, আর আমি তো খুব কাছাকাছিতে দেখি, আমি সব সময় ধরো থাকি কাছাকাছিতে দেখি, বাড়িতে যাই দেখি মানুষ মানে কি বলবো যে ছিঁড়ে মানে ছেঁড়াছেড়ি করছে, শুধু ছিঁড়ছে, যে এ মনে করছে যে আমি একটা ঠ্যাং নিয়ে যেতে পারলি বাঁচ, এ মনে করছে একটা হাত নিয়ে যেতে পারলি বাঁচ। তার মানে কি, এ বলছে আমার কাছে আসো, ও বলছে আমার কাছে আসো। তো সেই মানুষটা আপনাদের কাছে হয়তো আপনাদের কাছে মনে হয় অনেক কিছু, কিন্তু আল্লাহ তার এত ইজ্জত আর সম্মান দিয়েছে, আল্লাহ তার হায়াত কিসমত দারাজ করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার দীর্ঘজীবী করুক, আল্লাহ তার বড় বড় খেদমত নিচ্ছে, যেটা বিরাট বড় একটা মাদ্রাসা করেছে, সেই সঙ্গে 350-এর উপরে বাচ্চা প্লাস ফের একটা হেফজখানা খোলার চিন্তা ভাবনা, মানে একটা ছেলেদের বাচ্চাদের মাদ্রাসা। তো সে চিন্তা ভাবনা আছে, দোয়া করবেন আপনারা। যাই হোক, কথা ওদিকে নয়, তিনি আসবেন, আপনারা আশেপাশে যারা আছেন দ্রুত চলে আসুন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু প্রাণ খুলে পড়ে নেন, একটু উচ্চ আওয়াজে। এই সময় দরুদ শরীফ পড়েন, তাহাজ্জুদের টাইমে আল্লাহ কবুল করবে। এই সময় তাহাজ্জুদের দোয়া কবুলের টাইম, দরুদ শরীফ আল্লাহর ফেরেশতারা নিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়ে পৌঁছে দেবে যে আল্লাহ রাসূল এটা অমুক জনের দরুদ শরীফ, এটা অমুক জনের সালাম, এটা অমুক জনের দরুদ শরীফ। এজন্য একটু উচ্চ আওয়াজে প্রাণ ভরে একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মায়ের কদম চুমে নিলে খোদাই রহম হতো, মায়ের কদম চুমে নিলে খোদাই রহম হতো। ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো, ফুলের সুবাস যতই থাক হবে না বাপের মতো। মায়ের কদম চুমিয়ে নিলে খোদাই রহম হতো, বাপের কদম চুমিয়ে নিলে খোদাই রহম হতো। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, জান্নাত পেতে যদি
যাও দিও না বাপকে ব্যথা গর্ভধারণের যন্ত্রণা মায়ের দিলে গাথা জান্নাত যদি পেতে চাও দিও না মাকে গাথা জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা গর্ভধারণের যন্ত্রণা মায়ের দিলে গাথা আমার মায়ের মতো মা আমার মায়ের মতো মা কোথায় পাওয়া যাবে আমার মায়ের মতো মা কোথায় পাওয়া যাবে মায়ের কদম চুমিয়ে নিলে খোদাই রহম হতো বাপের কদম চুমিয়ে নিলে খোদাই রহম হতো নিঝুম রাতে একা একা ভাবি মায়ের কথা নিঝুম রাতে একা একা ভাবি মায়ের কথা মায়ের যন্ত্রণা সব ওই দিলে গাথা আমার মায়ের মতো মা আমার মায়ের মতো মা যদি পাওয়া যেত আমার মায়ের মতো মা যদি পাওয়া যেত মায়ের কদম চুমিয়ে নিলে খোদাই রহম হতো মায়ের কদম চুমিয়ে নিলে খোদাই রহম হতো ফুলের সুবাস যতই থাক ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো ফুলের সুবাস যতই থাক হবে না পিতার মতো মায়ের কদম চুমিয়ে নিলে পিতার কদম চুমিয়ে নিলে আল্লাহ রহম হতো নারে তাকবীর আর একটু জোরে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর আমার কলিজার টুকরা আমার বাবাদিরা তাই আমি আপনাদের কাছে বলতে চাই যে আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ তিনি দেখবেন কিয়ামতের মহাময়দানে যে আমি কথা বলতেছিলাম যে আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ যখন ফয়সালা দেবে রে ফয়সালা দেওয়ার টাইমে রাসূলুল্লাহ একবার দৌড়ে যাবে পুলসিরাতের কাছে দেখবি আমার কিছু মা তারা ওই পুলসিরাত পার হতে গিয়ে তারা জাহান্নামের গাড্ডায় পড়ে যাচ্ছে আমার আল্লাহর নবী দেখে বিরাট কান্না কাঁদবে আমার আল্লাহর কাছে বলবে আল্লাহ যে আমার উম্মতেরা তারা জাহান্নামে চলে যাচ্ছে মাওলা আল্লাহ আপনি হেফাজত করুন আমার উম্মতদেরকে জাহান্নামে দেবেন না জাহান্নামে দেবেন না আমার আল্লাহর নবী সেদিন কাঁদবে রে সেদিন কাঁদবে ঝরঝর করে কাঁদতে কাঁদতে এসে আবার আমার আল্লাহর নবী পুলসিরাতের কাছ থেকে দৌড়ে একবার হাউজে কাউসারের কাছে আসবে যে কথা আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার হে আমার নবী হে আমার রাসূল রে আমি আল্লাহ তোমার জন্য হাউজে কাউসার দিয়েছি তোমার উম্মতের জন্য দিয়েছি আমার আল্লাহর নবী সেই হাউজে কাউসারের কাছে আসবে তাফসীরে জালালাইনে উল্লেখ করা আছে কলিজার টুকরা আমার বাবাদেরা ওই হাউজে কাউসার
অর্থাৎ ওই কুয়ার চতুর্দিকে ব্যারিকেড লাগানো থাকবে রে। ওই ব্যারিকেডের উপরে মারিফুল কোরআনে উল্লেখ করা আছে যে আপনার অসংখ্য অসংখ্য অগণিত অগণিত আপনার আসমানের নক্ষত্রের মতো অত পরিমাণ আপনার পাত্র রাখা থাকবে, গ্লাস রাখা থাকবে। আল্লাহর বান্দারা দৌড়ে দৌড়ে যাবে, তৃষ্ণায় ছটফট ছটফট করবে, পানি পিপাসা লাগবে, ছটফট ছটফট করবে, আর ছুটে ছুটে কাউসারের কাছে যাবে। ও কলিজার টুকরারা, আমরা যদি এই দুনিয়ার জমিনে আমার আপনার যখন ঠান্ডায় আপনার গরম লাগে, যখন চৈত্র বৈশাখ মাসে বিরাট কঠিন গরম পড়ে, ওই সময় ফ্রিজের পানি, ঠান্ডা পানি, বরফ পানি খায়, কেউ আইসক্রিম কিনে গুলে খায়, আপনার কেউ বরফ নিয়ে সে খায়, কেউ পেপসি খায়, কেউ আপনার স্প্রাইট, কেউ আপনার ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস পান করি। ও কলিজার টুকরারা, তবু দিলের ভিতরে শান্তি নাই, দিলের ভিতরে আরাম নাই, আরাম নাই, আরাম নাই। ও কলিজার টুকরারা, তাহলে যদি দুনিয়ার জমিনের কোল্ড ড্রিঙ্কস খেয়ে আপনার আরাম না থাকে, কথা রেখে দিলাম, আপনাদেরকে জানিয়ে দিলাম, কিতাবের ভিতরে লেখা আছে সেই কিয়ামতের মহাময়দানে আপনার যদি ওই ব্যক্তিটার এত তৃষ্ণা লাগবে, আর যদি পৃথিবীর জমিনের সমুদ্রের পানিগুলো আপনার বরফ বানিয়ে দেওয়া হয়, আপনার আটলান্টিক মহাসাগরের পানি, ভূমধ্য সাগরের পানি, আরব সাগরের পানি, বঙ্গোপসাগরের পানি, প্রশান্ত মহাসাগরের পানি, আপনার যে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল সেই জাহাজ, আপনার সেই সাগরের পানি যদি আপনার বরফ বানিয়ে দিয়ে ঠান্ডা বরফ করে আর কিয়ামতের মহাময়দানের সেই তৃষ্ণা ব্যক্তির কাছে দেওয়া হয়, যেই সমুদ্রের পানিগুলো বরফ করে দিয়েছি তুমি খাও, সেদিন সব পান করে নেবে রে। পান করে নেওয়ার পরে তবুও বলবে যে আমার তৃষ্ণা মেটেনি, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, ঠান্ডা পানি দাও রে। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, সেদিন আমার আল্লাহ ওই বান্দাদের হাত থেকে পানির পাত্রগুলো কেড়ে নেবে। রাসূলুল্লাহ দিকে যারে যার হয়ে যাবে, ঝরঝর করে কাঁদবে যে আমার আল্লাহ, আমার কিছু উম্মতদের হাত থেকে পাত্রগুলো কেড়ে নেওয়া হচ্ছে, তারা পানির জন্য ছটপট ছটপট করছে। আল্লাহ, আমার মাওলা রে, আপনি তাদেরকে পানি পান করার জন্য সুযোগ করে দিন। আমার আল্লাহ, আমার আল্লাহর নবী সেই জায়গায় দাঁড়িয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদবে। কারণ একবার যদি এই পৃথিবীর জমিনে যদি কারোর তৃষ্ণা লাগে, আর যদি কাউসারের পানি নিয়ে আপনার কোন দুনিয়ার ব্যক্তির যদি গালে ঢেলে দেওয়া হয়, আর সে যদি পানি পান করে নেয়, কিতাবে লেখা কিয়ামত পর্যন্ত তার আপনার দুনিয়ার জমিনে সূর্যের যতই তাপ কঠিন হোক না কেন, তার তৃষ্ণা বলে এই পৃথিবীর জমিনে কিছুই থাকবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে যদি কারোর তৃষ্ণা লাগে, আর যদি হাউজে কাউসারের এক গ্লাস পানি যদি এই দুনিয়ার মানুষের কাছে এনে যদি বলে যে এটা কাউসারের পানি খেয়ে নাও, পান করে নাও, সে যদি পান করে নেয়, তো এই দুনিয়ার সূর্যের যত তাপ হোক, সেই মানুষটার খোদার কসম দুনিয়ার জমিনে তার তৃষ্ণা লাগবে না। একবার জোরে বলুন, একটু জোরে বলো, নারে তাকবীর, নারে তাকবীর। আমার আল্লাহ, আমার আল্লাহ সেই কাউসারের ভিতরে এরকম জিনিস রেখেছে যে কিয়ামতের দিনে কঠিন গরম, হাম সাগরে হাবুডুবু খাবে, কারোর হাড়ু বন্ধ, কারোর কোমর বন্ধ, কারোর নাভি বন্ধ, কারোর বুক বন্ধ, কারোর গলা বন্ধ, কারোর নাকের ভিতরে ঢুকবো ঢুকবো অবস্থা, কারোর মানে ঠোকের ভিতরে যায় যায়, কেউ ভেসে উঠছে। এরকম মানুষদের যখন তৃষ্ণা লাগবে বিরাট, ওই সময় কাউসারের পানি খাবে, আল্লাহ তার পুরো সারা জীবনের জন্য তার জীবনের তৃষ্ণাকে মিটিয়ে দেবেন। জোরে বলুন, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ সেই কাউসারের পানি যেন আমাদেরকে প্রত্যেকের পান করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ তাফসীরে মারিফুল কোরআনে লেখা, তাফসীরে মারিফুল কোরআনে
আপনারা দেখবেন এই ইন্না আতাইনা কাল কাউসার ব্যাখ্যায় লেখা আছে, উল্লেখ করা আছে যে অসংখ্য পাত্র রাখা থাকবে, আর ওই পাত্র নিয়ে এরকম পানি পান করতে যাবে, ফেরেশতারা ধরে কেড়ে নেবে, সা করে কেড়ে নেবে, কেড়ে নিয়ে বলবে তোমার মতো অযোগ্য এই পানি পান করার তুমি যোগ্য নও, এই অযোগ্য এখান থেকে তুমি চলে যাও, কেড়ে নেবে। রাসূলুল্লাহ দেখি কেঁদে পাগল হয়ে যাবে যে আল্লাহ, আমার উম্মতেরা পানির জন্য ছটফট করছে, তাদের কাছ থেকে আমার কাউসার দান করেছো, আর সেই কাউসারের পানি খাচ্ছে, আর আমার উম্মতদের হাত থেকে পাত্রগুলো কেড়ে নিচ্ছে। রাসূল দেখে কেঁদে জারে জার হয়ে যাবে। কলিজার টুকরা আমার বাবাদিরা, সেই আমার আপনার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ, তিনি জজ্জার জজ্জার করে কাঁদবেন। ওই সময় দৌড়ে 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 আবার আপনার আরশের কাছে যাবে রে, যে আরশের ছায়াটুকু আমার আল্লাহ দান করবে যারা আপনার কিনা আল্লাহ ওয়ালা হবে, আপনার সলিহিন বান্দা হবে। আমার আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিলেন যে চার ব্যক্তিকে আমার আল্লাহ বন্ধু বলেছেন, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, যে যারা সলিহিন হবে রে, যারা আল্লাহর নেক বান্দা হবে রে, যারা আল্লাহর মাহবুব হবে, আর ওই আল্লাহর মাহবুব বান্দাদেরকে আরশের নিচে ছায়া দেবে। কারণ ওই ছায়া বিরাট কঠিন পরিস্থিতি যখন হবে, ওই ছায়ায় গিয়ে দাঁড়াবে, তার জন্য আর কোন রকমের রোদ লাগবে না, কষ্ট হবে না, তার তৃষ্ণা লাগবে না। সেই জায়গায় কিছু কিছু মানুষদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হবে, যার ভিতরে তুমি ঢুকবে না, এই প্যান্ডেলের ভিতরে তোমার ঢোকার জায়গা নাই। কারণ যদি কেউ মদ খায়, কেউ গাঁজা খায়, কেউ তাড়ি খেয়ে যদি বলে, আর হাতে দুটো মদের বোতল, এদিকে কাঠি একটা গোঁজা, এদিকে কোঁচড়ে একটা, যদি নিয়ে এই জলসার প্যান্ডেলে আসে, জলসা কমিটি দেখলে কি ঢুকতে দেবে ভাই? ঢুকতে দেবে? আড়বে, বলবে বেরো এখান থেকে, তুই বড় মদখোর, আমরা জানি, তবে তুই জলসায় যাস না, এই অবস্থায় তুই সরে যা, প্যান্ডেল থেকে দূর করে বার করে দেবে, তাড়িয়ে দেবে, চলে যা। তো ওরকম যদি ওই সময় আমরা যদি গুনার পাহাড় নিয়ে রে কিয়ামতের মহাময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, ফেরেশতারা দেখতে পাবে যে বিরাট বড় গুনাহগার, এ বিরাট বড় সুদখোর, এ বিরাট বড় মদখোর, এ বিরাট বড় গাঁজাখোর, এ বিরাট বড় তাড়িখোর, এ বিরাট বড় আফিনখোর, এ বিরাট বড় নারীবাজ, একে দূর করে তাড়িয়ে দেয়, এ মানুষকে ক্ষতি করেছিল, এইভাবে তাড়িয়ে দেবে রে। কারণ দেখবে যে এর গাঁটিতে গুনাহ আছে, এর পেটে গুনাহ, এর মাথায় গুনাহ, এর আপনার ঘাড়ে গুনাহ, সমস্ত জায়গায় আপনার পাপের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। সুতরাং ফেরেশতারা দেখে তাকে তাড়িয়ে দেবে, যে ছায়ায় তোর জায়গা নাই, এ আরশের ছায়ায় তোর স্থান হবে না, হবে না, তাড়িয়ে দেবে। ওই সময় ওখান থেকে যখন তাড়িয়ে দেবে, রাসূলুল্লাহ দেখি কেঁদে জারে জার হয়ে যাবে। ও সোনার মানিকেরা, আমার বাবাজিরা, ও আমার মায়েরা, খালারা, সেদিন কিন্তু বাপজি, আমার আপনার ঘরের সন্তানেরা এখন বর্তমান পরিস্থিতিতে মাকে দেখে না, বাপকেও দেখে না, সেদিন কিন্তু হিসাব হবে। এখন এই বর্তমান পরিস্থিতি 2002 এর লিস্টি খুঁজতেছে, বাপের পেটে মায়ের মারে, বাপের দেখে না, মায়ের দেখে না, ঔষধ কিনে দেয় না, গ্যাসের ঔষধ চাইলে রেগে যায়, শাড়ি কিনে দেয় না, টাকা দেয় না, কিছু করে না। আর এখন শুধু ঘন ঘন 2002 এর লিস্ট খুঁজছে যে আমার বাপের নামাজ কি দেখি, কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া। একটু চিন্তা করে দেখে যে বাপের নাম খুঁজছে, এর কি লজ্জা লাগে না? বাপের নাম বলতে এর বিরাট বড় কষ্ট হয়, বাজারে পরিচয় দিতে এর বিরাট বড় কষ্ট হয়। যেমন মুখের বাপ বললে বলবে তো কেলো, ও তো নেলো, এরকম দেখলে বলবে যে আমার বাপের শুনলে আমার বিরাট মান সম্মান চলে যাবে। যদি বাপের নামটা বলি যে আমার বাপ কানা, আমার বাপ কালা, আমার বাপ গোগা, আমার বাপের সবাই চেনে, এরকম যদি বলি, আর পরিচয় দিলে আমি তো বিল্ডিং এর মালিক, আমি তো টাকার মালিক, আমার পরিচয়টা যদি বুঝতে পেরে যায়, তাহলে আমার মান সম্মান থাকবে না। কিন্তু এখন তুমি 2002 এর লিস্ট খুঁজছো কেন?
তুমি 2002 এর লিস্ট করছো কেন? তোমারও বাপ তো তোমার না, কারণ তোমার পরিচয় দিতে কষ্ট হয়, ওটা তো তোমার মা নয়, তোমার মার পরিচয় দিতে কষ্ট হয়, তোমার মাকে দেখো না, তোমার বাপকে দেখো না। এই সমস্ত ব্যক্তিরা যদি বাপের লিস্টি খোঁজে, মায়ের লিস্টি খোঁজে, এদের লজ্জা করার দরকার আছে না নাই আপনারা বলুন? ও কলিজার টুকরা আমার বাবাজিরা রে, তাই আমি আপনাদের কাছে বলি, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা তিনি। ওই সময় সাহাবায়ে কেরামদের প্রশ্ন করেছিল, যে আমার সাহাবারা 1 তারিখে প্রশ্ন করেছিল যে মানাফ কারণ না সবথেকে ফকির ব্যক্তি কে? ফকির ফকির সবথেকে কে? সাহাবারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফকির তারাই যারাই কেনা দুনিয়ার জমিনে খায় না, খেতে পায় না, 3 দিন 4 দিন করে খায় না, যাদের ঘরে খাবার নাই, উনান জ্বলে না, আপনার ভালো ভালো কাপড় নাই, জামা নাই, জামা নাই রে এই দুনিয়ায়। সুতরাং জামা নাই, ভালো কাপড় নাই, ভালো পোশাক নাই, তারা সব থেকে ফকির, তারা সব থেকে গরিব। রাসূলুল্লাহর সাহাবারা যখন এই উত্তর দিয়েছিল, আল্লাহর নবী জানিয়ে দিলেন যে সাহাবারা ফকির ওরা নয়, ফকির হলো তারাই যারা কিয়ামতের মহাময়দানে নেকির পাহাড় নিয়ে উঠবে। আর আমার আল্লাহর বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ সেই সময় তাদের কাছ থেকে আমার আল্লাহ নেকিগুলো কাটবে। যে একজন গিয়ে বলবে, আল্লাহ আমার বিনা দোষে ঘুষি মেরেছিল, পেটে লাথি মেরেছিল, আমার পিছনে অনেক ক্ষতি করেছিল, আমার নামে গীবত গিল্লা করত, আমার ফাঁসিয়েছিল, মিথ্যার কেসে ফাঁসিয়েছিল, আয় আল্লাহ এর শক্তি ছিল বলে রে, এর লাঠির বংশ আর লাঠির গরম, পাটির গরম বংশের গরম ছিল বলে আল্লাহ আমাকে অনেক ক্ষতি করেছে, এই বিচারটা আল্লাহ আপনি করে দেন। আমার আল্লাহ সেদিন তার কাছ থেকে নেকিগুলো নিয়ে নেবে আর গুনাহগুলো চাপিয়ে দেবে। দিতে 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 ওই নেকির পাহাড় যখন শেষ হয়ে যাবে, সব শেষ, আপনার গুনার পাহাড় যখন উপরে উঠে যাবে, আমার রাসূল বললেন ওই ব্যক্তি হলো ফকির, সব থেকে ওই ব্যক্তি ফকির। রাসূল বলছেন মানাফ কারুন নাস, সব থেকে ফকির ব্যক্তিকে। রাসূলের সাহাবারা বলছে যাদের খাওয়া নাই, রাসূল 3 দিন 4 দিন 5 দিন মোটে খেতে পাচ্ছে না, কিছু নাই, উনান জ্বলে না, ইয়া রাসূলুল্লাহ যাদের ভালো কাপড় চোপড় পরার পরিধানের কিছু নাই, তারাই হলো গরীব। রাসূল বলছে না, ও আমার সাহাবারা ওরাই হলো গরীব যাদের কিয়ামতের দিনে নেকিগুলো কেড়ে নিয়ে নেকির পাহাড় নিয়ে উঠেছিল, কিন্তু আস্তে আস্তে নেকি শেষ, গুনার পাহাড় হয়ে গেল। রাসূল বলছে ওরাই হলো ফকির। এক সময় নেকি নিয়ে এমন ভাবে যাচ্ছিল, বিরাট ভাবে জান্নাতে যাব, বিশাল ভাবে টলে টলে যাচ্ছে নেকি নিয়ে, বিরাট, হ্যাঁ জান্নাতে যাব। এদিকে যেই গিয়েছে আল্লাহর সামনে পাল্লায় চাপাবে, ছুটে এসে একজন বলছে আল্লাহ এই সে, এই বিরাট মাত্র আমার, এ বিশাল ক্ষতি করতো, পাশে জমি ছিল, সে জমি চাষ করার মতন না, সব সময় ক্ষতি করত। আল্লাহ বলবে তুই সব কিছু মানে বুঝেলে, আল্লাহ একটা 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 করে সব বুঝে দেবে, নেকিগুলো নেবে। ওই জায়গা তো আর কিছু দেওয়ার নেই, জমি দেওয়ার নেই, টাকা দেওয়ার নেই, মার দেওয়ার নেই, শুধু নেকি নেবে, নেকি নেবে, নিয়ে নিয়ে দিয়ে দেবে। আর যখন দিয়ে 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 নেকি শেষ, আবার যখন কেউ আসবে তখন তার গুনাহগুলো এর উপরে চাপাবে, নেকি তো নাই, তাহলে ওর গুনাহগুলো এর উপরে দেবে, দিয়ে এর পাহাড় হয়ে যাবে। তখন ওই জায়গায় আর নেকি নাই, ফকির অহংকারে ফেটে যাচ্ছিল, বিরাট নেকি নিয়ে গিয়েছিলে তুমি বাবু, বিশাল নেকি করেছো, এখন তুমি আর জাহান্নামে যাও। সেই সময় রাসূল বললেন সেই ব্যক্তি হলো সব থেকে ফকির। ওই ব্যক্তি ফকির নয় যার জামা নাই, কাপড় নাই, রোজা নাই, এই আপনার কি বলে পোশাক নাই, খাওয়া নাই, চুলো নাই, উনান নাই, এরা গরিব নয়, গরিব ওরাই যাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তারাই হলো গরিব, তারাই হলো ফকির। কলিজার টুকরা আমার বাবাজিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, আল্লাহর নবী, আল্লাহর নবী, আল্লাহর হাবিব, বিশ্ব নবী হাবিবুল্লাহ ওই সময় দৌড়ে দৌড়ে আবার আল্লাহর কাছে যাবে। আল্লাহর কাছে গিয়ে দেখবে মিজান পাল্লা, মিজান পাল্লা, মিজানের উপরে আমার আল্লাহ
ফেরেশতারা তারা নেকিগুলো ওজন করবে, এক পাল্লাই নেকি এক পাল্লাই গুনাহ। যখন দেখবে নেকির পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে আমার আল্লাহ জান্নাতে দেবেন, আর যখন হালকা হয়ে যাচ্ছে জাহান্নামে ফয়সালা দেবেন। রাসূলুল্লাহ দেখবে আর চঞ্চর করে কাঁদবে, চোখের পানি ফেলবে রে আমার আল্লাহ, আমার আল্লাহর নবী সেই সময় চঞ্চর করে কাঁদবে আর বলবেন আল্লাহ আমার উম্মতদের জাহান্নামে দেবেন না। এই বলতে বলতে রাসূলুল্লাহ সহ্য না করতে পেরে আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ উম্মতের যে নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, ওই সময় দৌড়ে গিয়ে ওই নেকির পাল্লা হালকা পাল্লাটা দড়ি ধরে রাসূলুল্লাহ মাটিতে ঝুলে পড়বে। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও কলিজার টুকরারা রে, আমি আপনাদের কাছে বলি রে, আপনারা এই গভীর রাত্রে বসে আছেন, আপনারা এই গভীর রাত্রে তাহাজ্জুদের টাইমে বসে বসে শুনতেছেন, এই রাতটা যে আজকের আপনাদের কাছে সারা রাত পার হয়ে যাবে, আপনারা দোয়া করে ফিরে যাবেন, শেষ দোয়া করে ফিরবেন, কিন্তু আপনারা মনে রেখে দেবেন আপনাদের এই রাতটা জাগা আর শেষ দোয়া নিয়ে ফিরে যাওয়া ইখলাসের নিয়তে যে আল্লাহ আমি ওয়াজ শুনতে এসেছি, আমি সাইফুল্লাহ সাহেবের ওয়াজ শুনবো, আমি নিয়ত করেছি আর আমি আমল করব, দোয়া নিয়ে যাব হুজুরের দোয়া। এই ভেবে যদি আপনি খাস দিলে নিয়ে যান, আর যদি আল্লাহর কাছে আপনি এই নিয়ে কাঁদেন, কোন সময় যদি বিপদে পড়ে যান, বিপদে পড়ে যাওয়ার পরে আপনি যদি খাস দিলে বলে আল্লাহ চাইলে আপনার কবুল করে নেবে। কিন্তু শুনে রেখে দেন ও কলিজার টুকরারা, আমার আল্লাহ আমার এই বান্দাদের দুটো জিনিস ভাগে ভাগ করে দিয়ে, একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। এই হুকুকুল্লাহ যদি আপনি নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, যাকাত না দেন, আপনি যদি গলায় গামছা দিয়ে রাতের অন্ধকারে মসজিদে গিয়ে বলবে যে আল্লাহ আমি বিরাট বড় পাপী, আমি বিরাট বড় গুনাহগার, আমার প্রত্যেক দিন এক পেটি করে মদ লাগতো, আমার 2 বান্ডিল করে সিগারেট, গাঁজার ঠেকে বসে থাকতাম, জুয়ার আড্ডায় পড়ে থাকতাম, কালী পূজার রাত্রে ফাঁক দিতাম না, আমি কলবেরে খেলতাম, আমি ফেলাক্স খেলতাম, দুরুবিশ খেলতাম, আমি অনেক রকমের খেলা জানি। আয় আল্লাহ সব কিছু ছেড়ে দিয়ে মাওলা রে, আমি আল্লাহ আপনার ঘরে এসেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আমার আল্লাহ বলছে বান্দারে, আমি আল্লাহ চাইলে তোকে মাফ করে দেব, তবে তুই যদি মনে করিস যে তোর লজ্জা লাগে মসজিদে গিয়ে বলতে, যে আমি বলতে পারবো না, কারণ পাশে বসে আছে ইমাম সাহেব, পাশে বসে আছে একজন মাওলানা সাহেব বা ভালো মানুষেরা বসে আছে, তারা আমাকে জানতো যে ভালো মানুষ, কিন্তু আমি যদি জোরে জোরে বলি যে আল্লাহ আমি মদ খেতাম, দোয়া করছি, আর জোরে জোরে যদি বলি যে আল্লাহ আমি মদ খেতাম, আমি আর খাবো না, ছেড়ে দিলাম, আমি সিনেমা দেখতাম, আমি আর সিনেমা দেখবো না, ছেড়ে দিলাম, আমি ভিডিও বাজে বাজে দেখতাম, আমি ছেড়ে দিলাম, আর বাজে ভিডিও দেখবো না, আমি আল্লাহ আমি অনেক সুদ ঘুষ নারী আপিন নারী সব কিছু করতাম, আজকে থেকে ছেড়ে দিলাম। এই জোরে জোরে বললে যদি পাশের লোক শুনতে পায়, তাহলে বলবে দেখ সাংঘাতিক লোক, হয়তো বাড়ি এসে গল্প করবে। সে আমরা মনে মনে করতাম আব্দুল কুদ্দুসির বাপ বিরাট ভালো মানুষ, কিন্তু সে দোয়া করছে আর জোরে জোরে কাঁদছে, ডাক ছেড়ে আর বলছে যে আমি পেটি পেটি মদ খেতাম, আল্লাহ আর খাবো না, আমি গাঁজা খেতাম, তাড়ি খেতাম, আপিন করতাম, নারীবাজি করতাম, সবকিছু করতাম, আর কিছু করবো না, ছেড়ে দিলাম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এই ক্ষমা যখন আল্লাহর কাছে চাইবে জোরে জোরে, আর যদি শুনতে পায় তাহলে তো গল্প করবে, এই গল্প করবে, এই ভয়টা যদি দিলে লাগে তাহলে জোরে বলার দরকার নেই, আস্তে আস্তে বলবে, আস্তে আস্তে দিলে দিলে তোরে জোরে তাকবীর দেন, নারী তাকবীর, একটু তাকবীর দেন, নারী তাকবীর, নারী তাকবীর, একটু জোরে তাকবীর দেন, নারী তাকবীর, নারী তাকবীর। জনাব হযরত মাওলানা হুজুর
নারে তাকবীর। আলহাজ হাফেজ করি সাইফুল্লাহ সাহেব, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, সন্ধ্যা থেকে এই পর্যন্ত আমরা যার জন্য অপেক্ষায় আছি